সিনেমা দেখতে যাইতেছেন একা একা, খুব বিষয়টা কিন্তু খুবই গোলমাল মনে হইতেছে। একা একা না, সাথে বন্ধু আছে। কি বলে? বন্ধু আছে? ভালো তো, আমিও তো ওইদিকে যাইতেছি। আপনার বন্ধুর সাথে একটু পরিচয় টরিচয় হইলাম, খারাপ কি? আপনাকে নিয়ে যাবো না, আপনাকে আমার সাথে দেখলে আমার ওই বন্ধু মাইন্ড করতে পারে। ও তাই নাকি? মাইন্ড দিবেন? মাইন্ড করলে তাহলে দরকার নেই, কি অসুবিধা নেই, আপনি একাই যান, ঠিক আছে? আচ্ছা, আপনি কি সারাদিন আমার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন? না মানে আমি যখনই রাস্তায় বের হই তখনই দেখি আপনি আমার সামনে এসে হাজির হন। ঘটনাটা কি? আপনার কি কোনো কাম কাজ নাই নাকি? কোনো একটা ব্যস্ত লাগছেই, ঘটনার মধ্যে একটু সামান্য অঘটন ঘটেছে। অঘটন? কি আর বলবো, সত্যি কথা আবার আমি টাস টাস করে বলে ফেলি। মাঝে মধ্যে আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে। আমার ভাবনার জগতে আপনি মাঝে মধ্যে বিচরণ করেন। কথা তো দেখি ভালোই শিখছেন। কথা তো ভালোই শিখবো, কারণ আমরা তো কথার মালা বেচে খাই। আমরা যে উকিল। আপনি কি গানে কম শোনেন নাকি? না, বলতেছিলাম যাই কাজ আছে। ঠিক আছে যান, পরে আবার দেখা হবে। আরে দুলা ভাই, তোমার পায়ে তো ভালো এলো। আমি আর বড় দুলা ভাই মালাই মার্কে চা খাইতে যেতেছি, তুমি আমার সাথে যাবা, চলো। রঞ্জু, আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে। টেকনিক্যাল প্রবলেম? কি মানে আমি কোনো মানে যার তার সঙ্গে আমি চা খেতে যেতে চাই না। এ রঞ্জু, পরিচিত তো ওই কত বড় লাট সাহেব, ওই কার লগে বসে চা খায়? দেখলে তো, এরকম একটা আনকালচার্ড লোকের সঙ্গে আমি বসে চা খাবো? আমি এটা 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 হতে পারে না। এই চুপ করো, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলে আমি বিপদে পড়বো না। তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে বলো তো? একজন আরেকজনের দেখতে পারো না, একজন আরেকজনের পিছনে সবসময় লেগে থাকো। আই এম ডক্টর। এই ব্যক্তি কখনোই আমাকে সম্মান দিয়ে কথা বলে না। আই এম ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ারের মানে বুঝছস? ইঞ্জিনিয়ারেও সম্মান দিয়ে কথা কইতে হয়। যা বলবো সত্য বলবো, মিথ্যা হলে বিপদে পড়বো না। তোমরা দুইজন হইলা ঘোড়ার আন্ডা, একজন আরেকজনের পিছনে লেগে থাকো। তোমার তো সমস্যাটা কি কত? অবজেকশন। রঞ্জু, তুমি কিন্তু এই মুহূর্তে একটা ফালতু কথা বলে ফেলেছো। আমি কিন্তু ফালতু কথা শোনারও লোক না, বলার লোক না। আমি একটা ভদ্রলোক। আমার মতো একটা সুশিক্ষিত অরিজিনাল ডাক্তার যে তোমাদের সঙ্গে বসবাস করছে, এতে তোমাদের প্রেস্টিজ কোথায় আছে তুমি এটা বুঝতে পারছো না। তোমাদের 7 জন্মের ভাগ্য যে আমি তোমাদের সাথে একত্রে বসবাস করছি। একটা পাগল হয়ে গেছে। এ রঞ্জু চল, পাগলের লোকে কথা বলে আমার পুষবো না। রঞ্জু, যেহেতু এই লোকটা আমার আপন বইয়ের, আপন বড় বোনের আপন হাজব্যান্ড, তোমার দুলাভাই, তাই আমি তাকে ছেড়ে দিলাম। তা না হলে উনি আমার সঙ্গে যে ধরনের আচরণ করছে এর জবাব উনি পেয়ে যেত। যেহেতু আমি অতি ভদ্রলোক, তাই ওনাকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে দুলাভাই, তুমি হইলে একজন চরম ভদ্রলোক, আর সে হচ্ছে একটা বাজে লোক, ঠিক আছে? আমি কি খাবি না? পরে আমি লেবুর মতো সুপ্ত মারু, পরে আমি মালাইয়ের মতো কাটু। আরে এই দুলাভাই, আমি কিন্তু সত্যি সত্যি কথা বলছি, টাকাটা দিয়ে গেলাম না। এই দুলাভাই, আপনার জন্য বড় দুলাভাই রাগ করে গেল। সে আমার 1000 টাকা ধার নিচ্ছে, সেই টাকাটা আপনি হান দেন। দেখো আপনি দিবেন হান। দেখো রঞ্জু, আপনি কোনো কথা হবে না। তুমি এই মুহূর্তে আমার সাইড নিয়ে আবার পর মুহূর্তে পল্টে গেলে। তুমি তো সুবিধার লোক না। আরে আপনি ভালো মানুষ কিছু আমি টাকা দেন। কোনো কথা ভাষা কিছু দিতে পারবো না। ইনকাম এমনিতে খুবই খারাপ অবস্থা। তোমার আপা যাওয়ার সাথে সাথে পকেট চেক করবে। যদি টাকা না দিতে পারি তাহলে আমার খবর আছে। এই দুলাভাই, যা বলবো সত্য বলবো, মিথ্যা হলে বিপদে পড়বে না।